আচ্ছা, লঙ্কা কাণ্ড তো তোমরা সবাই শুনেছো, কখনো কি ফানুস কাণ্ড শুনেছো বা দেখেছো? চলো এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদেরকে আজকে দেখাই ফানুস কাণ্ড। একটা ফানুস জ্বালাতে গিয়ে আমার কি অবস্থা। কালী পুজোর দিন ছেলে নিয়ে এসেছিলো ফানুস, অনেক বাজেই আনা হয়েছিল, কিন্তু আমরা ডিসাইড করেছিলাম যে সবার আগে ফানুসটা জ্বালাবো, তারপরে অন্য অন্য বাজিগুলো নিচে এসে জ্বালাবো, কারণ ফানুসটা অনেকটা জায়গা লাগে, এটা ছাদের পরে জ্বালালেই বেস্ট হবে। কিন্তু এখানে বোন আছে আর আমার ছেলে আছে। ফানুসটা এখানে ধরানোর পরে দেখো ফানুসটা এখানে আগুন ধরে গেছে। এবার আমি ভেবেছি ফানুসটা ধরে উঠেছে, এর থেকে বেশি চলে গেলে যদি পুড়ে যায়, কারণ আমি ফানুস লাস্ট কবে উড়িয়েছিলাম আমার নিজেরও মনে নেই। ওই তারাবাজি, তারপর বেসিক চরকি বাজি, এসব বাজিগুলো আমি ফোটাতে ভালোবাসি, কিন্তু আমি কখনো ফোটাই না। হ্যাঁ, কিন্তু দেখো এখানে এটা ধরার আগে আমি কী করেছি, এটাকে নিচে ফেলে দিয়েছি। তার জন্য আমি ছেলের কাছেও অনেক মুখ শুনেছি। আর এখানে দেখো আমার ছেলে কি করছে, মানে ওটা ধরছিল, ছেলে বলছে কি যখন ওটা ধরে যায় তখন নাকি ওটা অটোমেটিক ফুলে যায়, তারপরে ওটা ছেড়ে দিলে আস্তে আস্তে উড়ে যায়। আমি তো বুঝতে পারিনি, কিন্তু এখানে ছেলে আমাকে অনেক বকাঝকা করছে। তারপরে আমি উঁকি মেরে দেখলাম ওটা আমাদের নিচেই পড়েছে, মানে তখনও ধরছে, যেহেতু ওটা উল্টো করে পড়েছে। তারপরে সেই অবস্থায় ছেলে ওটাকে যাই হোক আস্তে করে বের করে এনেছে, এনে লাস্টে ধরে এটাকে নিচ থেকে ছেড়েছে। নিচ থেকে ছাড়ার পরে দেখো সে যে কী আনন্দ লাগছিল। আর আমি যে এত বোকা কি বলবো, তারপরে সবার কাছে বকাচকা খেলাম যে তুই একটা ফানুসও জ্বালাতে পারিস না, হাসিও পাচ্ছিল। আর লাস্ট পর্যন্ত পুড়ে যাওয়া ফানুসটা যে এত সুন্দর আকাশে উড়েছে, মানে সত্যি কথা বলতে বাজিতে আমার ভীষণই ভয়। আমি এত বড় হয়েছে, আমি কখনো নিজে থেকে চকলেট বোম, কালীপটকা এসব তো দূরেই যাক, একটুখানি তারাবাজিটা নিয়েই ঘোরাই, আমার ভীষণ ভাল লাগে। কখনো সে চরকি, আর ছেলে এখন হয়েছে, ছেলেই সমস্ত বাজিগুলো ধরায়, আমি জাস্ট এনজয় করি। কিন্তু ফানুস চালাতে যে কাণ্ডটা হয়েছে সেটা আমি কোনো দিনও ভুলবো না।